দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়, সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায়। এই এলাকায় কিন্তু গতকাল রাতে কিন্তু বিএনপির দুটি অফিস কিন্তু ভাঙচুর এবং লুটপাট করেছে। আমরা যতটুকু জেনেছি যে দুটি বিএনপির অফিস যে ভাঙচুর করেছে, এই অফিস কিন্তু আমি আপনাদেরকে সরাসরি এখন দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই দুটি অফিস কিন্তু আসলে একটি কিন্তু বিএনপির যে কৃষক দল আছে, কৃষক দলের যে আহ্বায়ক তৈবুর রহমান আছে, তৈবুর রহমান এর অফিস এটি। আর একটি অফিস কিন্তু বিএনপির যে সাংগঠনিক সম্পাদক আছে, সাংগঠনিক সম্পাদকের অফিস কিন্তু আসলে ভাঙচুর করেছে গতকাল রাতে। আসলে আমরা যে দুজন বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের অফিস কিন্তু তারা কিন্তু আসলে যে বিএনপির যে সাবেক এমপি, নারায়ণগঞ্জ 4 আসনের যে সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেব, তারা কিন্তু আসলে গিয়াসউদ্দিন সাহেবের সমর্থন ছিলেন তারা দুজন। আমরা আসলে তাদের মুখ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জানার চেষ্টা করব আমরা আসলে এই অফিসগুলোকে বা কারা ভাঙচুর করেছে। দর্শক, আমরা আসলে সরাসরি চলে যাচ্ছি এই অফিসগুলো আসলে কারা ভাঙচুর করছে, এই অফিসগুলোতে কারা হামলা করেছে এবং ভাঙচুর করেছে। আমি সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক তৈয়ব হোসেন। আমি এসে বসে রয়েছি আমার চেয়ারের ভিতরে। হঠাৎ করে 30 থেকে 40 জন, 2-4 জন ছিল মুখোশ ছাড়া, আর বাকিগুলো সব মুখোশধারী, হাতে ছেন, চাপাটি, চাকু, কুড়াল, তারপরে কি জানি কয় এটা চাইনিজ কুড়াল, রড, দেশি অস্ত্র নিয়ে আমার আইসেই বলল অফিসের বাইরে এই দেশে তোকে জায়গা নাই, গ্যাস সাহেবের কোনো জায়গা নাই। আর গ্যাস সাহেব কি এই দেশে, তোরাই কি অফিস দিছসকে, অফিস বন্ধ কর। কই কোপ, আতালে পাতালে কোপ। আমি আতঙ্ক হয়ে গেছি, মানে এমন কোপ, কেউ বাড়ি দেয়, কেউ কূপ দেয়, টিভিটা ভাঙলো, আমার যা আসবাবপত্র যা আছে সব ভাঙছে। আমার থাই গ্লাসগুলোর ভিতরে বাড়ি দিল, আমার শরীরে একটা স্যান ফিক্কা মারলো, পায়ে লাগলো, একটা চাপাটি মারছে, চাপাটিটা আমার এই জায়গায় লাগছে। আমার কোট পরা ছিল, এই জায়গার কারণে কাটে নাই, এমনি ফুলে গেছে। এই যে মনে করেন আমরা দীর্ঘদিন আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম। কেন ছিলাম? দেশ স্বাধীনের জন্য, বিএনপির জন্য, জনগণের জন্য, স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য। এখন যদি ওই স্বৈরাচার শেখ হাসিনার দোসরদারি যদি বিএনপি হয়ে যায়, তাহলে আমরা কই যাব? আমরা কোথায় যাব? আমরা কিসের বিএনপি হলাম? আমাদের অফিস ভাঙবো, আমাদের মারবো, আমাদের জানের নিশ্চিত নাই, আমাদের চলার নিশ্চিত নাই। এমনি আমরা জেল খাটতে খাটতে, বাড়ির বাইরে থাকতে থাকতে আমরা অদৃষ্ট হয়ে গেছি। এটা কারা করছে আপনার মনে হয়? এটা করছিল মামুন মাহমুদের লোক। এই এলাকার ভিতরে, এই যে 3 নম্বর ওয়ার্ডের ভিতরে রিয়াজ নামে একটা লোক আছে, উনি বিএনপি করে। রিয়াজ নামের লোক আছে, ওই রিয়াজের ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলাটা করছে। এই যে হামলাটা করছে, আমি তো মারাও যেতে পারছি। আমি তো ভাবছি আমার মেরেই ফেলাই, এত কোনো নিশ্চিত নেই। আমি নির্ঘাত আমি মারা যাব। আমি একা বসে আছিলাম। তা আমার এগুলো যদি যান বাঁচতে চাস এখান থেকে চলে যায়। দর্শক, যেমনটি আমাকে আসলে জানিয়েছেন যে এই কৃষক দলের যে আহ্বায়ক আছেন তৈবুর রহমান, যেমনটি আমাকে জানিয়েছেন, আসলে দলীয় কোন দলে, যেমনটি মনে হচ্ছে আসলে দলীয় কোন দলে এই অফিসটি ভাঙচুর করা হয়েছে। কারণ ওনার অপরাধ সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন আহমেদের ছত্রছায়া বা গিয়াসউদ্দিন আহমেদের সমর্থক থাকায় হয়তো তার অফিসটি ভাঙচুর করেছে। আমরা আসলে আরও জানার চেষ্টা করব যে এলাকার বাসী আছে আসলে এটি কি হতে পারে বা কারা করতে পারে, এই হামলাটা কারা করতে পারে। আনুমানিক 11টা সাড়ে 11টার দিকে রাত্রে আওয়াজ পেয়ে উঠে আসলাম ঘুমের থেকে। আইসা দেখি কেউ কুবাইতেছে, কৃষক দলের ভিতরে কেউ কুবাইতেছে, কেউ বাইরে হইতেছে, কেউ ভাঙতেছে, আর উচ্চ স্বরে বলতেছে যে এখানে কোনো গ্যাস সাহেবের কোনো অফিস চলবে না, গ্যাস সাহেবের রাজনীতি চলবে না, এখানে চলবে মামুন মাহমুদের রাজনীতি। এখানে গ্যাস সাহেবে এখানে কেউ চলবে না। তো দেখলাম উচ্চ ভাষায় গালাগালি করতেছে, সবার হাতে রান্দা, ছেন, চাইনিজ কুড়াল এগুলো কুবাকুবি করতেছে। পরে দেখলাম যে এই ধরনের লোক তো রিয়াজ সাহেবের সাথে, এলাকার যে সভাপতি প্রার্থী, উন্নয়ন কমিটির যে সভাপতি প্রার্থী হচ্ছে রিয়াজ সাহেব, ওনার সাথে লিয়াজও আছে ওদের, ওনার পোলাপানি এই হামলাটা করলো। শুনলাম, দেখলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অফিসটা।
এগুলো দেখলাম। যেমনটি আসলে আমাকে জানিয়েছেন এলাকার একজন যে সাধারণ মানুষ, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এলাকার যে সন্ত্রাসী রিয়াজ সাহেব, রিয়াজের মাধ্যমেই নাকি আসলে এইগুলি হয়েছে, যেমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এবং এলাকাবাসীর দাবি যে এইভাবে যে বিএনপির অফিস ভাঙচুর হয়েছে, এতে করে এলাকার মানুষ কিন্তু আসলে আতঙ্কিত রয়েছে। তবে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে আসলে এই ঘটনাটি যেই ঘটিয়ে থাকুক না কেন, তাদের জন্য সুষ্ঠু বিচার এবং বিচারের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয়। এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।